বাড়ি দিয়ে খুব মানুষ দিয়ে এটা যেমন সবকিছু ইনফরমেশন ওই নাম্বারের এগেইনস্টে এন্ট্রি করা থাকে। দ্যাটস লাইক ইউনিক নাম্বার। ভিলেনের কাজটা এক্স্যাক্টলি তাই। যে রুট দিয়ে তোমার ট্রাফিকটা তুমি ট্রান্সফার করবা সেই রুটে এই ভিলেন আইডিটা হবে ইউনিক এবং সেটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। স্ট্যাটিক্যালি ফিক্স হবে অথবা ডাইনামিক্যালি। ঠিক আছে? ফর এক্সাম্পল খুব সিম্পল ভাবে বলতে গেলে যেটা বোঝায় সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু পাবলিক নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কের যেই পোর্শন দিয়ে মনে করো এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা পয়েন্ট মানে নেটওয়ার্কিং যেহেতু এটা অনেক জালের মতো এটা ছড়া আছে তার মধ্যে এই পোর্শনে মনে করো একটা এখান থেকে আমি একটা ট্রাফিকটা দিলাম, ট্রাফিকটার আইডি নাম্বার হচ্ছে মনে করো 2। তো এখান থেকে শুরু করে এখানে বলবো যে হ্যাঁ 2 নাম্বার ট্রাফিকটা বা 2 নাম্বার প্যাকেটটা এখান থেকে এখানে যাবে। তারপর 2 নাম্বার প্যাকেটটা এখানে হ্যাঁ 2 নাম্বার ডিক্লেয়ার করুন এখানে এখান দিয়েও 2 নাম্বার যাবে, এখান দিয়েও 2 নাম্বার প্যাকেটটা যাবে, যার রাস্তা এটা দিয়ে 2 নাম্বার প্যাকেটটা যাবে। ঠিক আছে? এখান দিয়েও 2 নাম্বার প্যাকেটটা যাবে ডেস্টিনেশনে। এই যে ভিলেন নাম্বারটা আমি বিভিন্ন জায়গায় ট্র্যাক করে দিচ্ছি, বলে দিচ্ছি যে এই 2 নাম্বার প্যাকেটটা কিন্তু ভাই আপনার এই রাস্তা দিয়ে যাবে, এটা এই রাস্তাটা তার জন্য বরাদ্দ করা। এই যে প্যাকেটগুলোকে আমি আলাদা আলাদা করে বিভিন্ন নাম্বার দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ভিলেন ট্যাগিং। ঠিক আছে? তো ভিলেন ট্যাগিংটা হচ্ছে সেটা কিরকম নাম্বার একটা নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে নরমালি ভিলেন রেঞ্জ হচ্ছে 1 থেকে 1005 কমনলি ইউজ দেন, আর এক্সটেন্ডেড রেঞ্জ হচ্ছে 1006 থেকে 4900 4094। এগুলো হচ্ছে লেস কমনলি ইউজ, কমনলি হচ্ছে 1 থেকে 1105। তাহলে একটা নেটওয়ার্কের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক হয় এবং পাবলিক নেটওয়ার্ক হয়, সেক্ষেত্রে নিজস্ব নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্কের নাম্বার দিয়ে দিলা এই রেঞ্জের মধ্যে অ্যাসাইন করে দিলা, সেই নাম্বারটা ওই নেটওয়ার্কের সব জায়গায় কিন্তু চিনতে হবে, চিনবে এবং সেটাকে ট্যাগ করে দিতে হবে। ঠিক আছে? বুঝে গেছে ভিলেন ট্যাগিং কি জিনিস? বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, এটা কেমন জয়েন করলো? ওকে, আচ্ছা। এরপরে আসি হচ্ছে স্পেশাল ভিলেন। ভিলেন আছে প্রায়োরিটি ট্যাগিং, এই জিনিসগুলো দরকার নেই, এগুলো স্পেশাল ভিলেন, এটা আপনাদের যাওয়ার দরকার নেই। এই হচ্ছে ভিলেন তোমার কি বলে মোটামুটি থিওরি। ঠিক আছে? মূল কাজ হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্কে পাবলিক নেটওয়ার্কের মধ্যে সিকিউরলি মানে এক্সিকিউট করার জন্য, ট্রান্সমিট করার জন্য যে একটা স্পেসিফিক মানে মেকানিজম আমরা ইউজ করি, দ্যাট ইজ কল্ড ভিলেন। এবং এই ভিলেনের জন্য কিছু ভিলেন আইডি থাকে যেখানে নেটওয়ার্ক একটা পাবলিক নেটওয়ার্কের মধ্যে ওই প্রাইভেট নেটওয়ার্কের ট্রাফিকটাকে আলাদা করে আইডেন্টিফাই করা হয় ভিলেন আইডি দিয়ে। ঠিক আছে? এবং যেই রুট দিয়ে এই ভিলেনের আইডি আলা ট্রাফিকগুলো ট্রান্সমিট করবে সেই রুটের প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা গেটে বা প্রত্যেকটা রাস্তায় পয়েন্টে কি করতে হবে, ভিলেনটাকে ট্যাগ করে দিতে হবে যে এইটা দিয়ে এইখান দিয়ে যাবে এই ডেটাটা। আমরা জানি সোর্স আর ডেস্টিনেশন একটা আইপি থাকে, তো সোর্স আর ডেস্টিনেশন আইপির সঙ্গে ওই ভিলেন ওই নেটওয়ার্ক প্যাকেটের মধ্যে বা ট্রান্সমিশন প্যাকেটের মধ্যে তোমার আবার ভিলেনটাও ট্যাগ করে দিতে হবে, এই ভিলেনের এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে ডেটা যাচ্ছে, এটা এই জন্য। ঠিক আছে? জাস্ট জাস্ট একটা যদি কুরিয়ার সার্ভিস পার্সেল সিস্টেম চিন্তা করো তাহলে দ্যাট ইজ দ্য মেইন এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল অফ দ্য ভিলেন ট্রান্সমিশন বা ভিলেন নেটওয়ার্কিং সিস্টেম। Now the experiment. Question হচ্ছে design and configure VLAN using Cisco packet tracer. Cisco packet tracer দিয়ে আমাদের VLAN ডিজাইন করে দিতে হবে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ওকে ডিজাইন করে দিতে হবে। Design a multi VLAN network topology, configure VLAN on Cisco switches, implement inter VLAN routing, আর verify connectivity and troubleshoot. এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে? এখন দেখো টপোলজি দেখাচ্ছে এটা। ইয়েস স্যার। অন টপ আমার লাগবে হচ্ছে রাউটার একটা। ঠিক আছে? রাউটারের সঙ্গে লাগবে সুইচ, সুইচের অনেকগুলো পোর্ট থাকবে, প্রত্যেকটা পোর্টের সঙ্গে এক একটা পিসি কানেক্ট থাকবে। ঠিক আছে? তো এটা হইলে যে কোনো পিসি যে কোনো এতে প্রাইভেটলি একে অপরের সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। আদার আমার স্পেসিফিকলি কোনো পিসি থেকে পিসি ট্রাফিক ট্রান্সমিট করলে যদি সেটা ভেরিয়েন্টটা না হয় তাহলে
কাছে সবাই ডাটা সেট করে, যার কারণে ব্রডকাস্ট হয়, নেটওয়ার্কের কন্ডিশন বাড়ে। তো এটা যদি না হয়, যদি সিকিউরলি ক্র্যাক করে দিই একটা ভিলেন দিতে হবে স্পেসিফিকলি কোন পথ দিয়ে। ফর এক্সাম্পল দেখাই, এই এই পিসি থেকে আরো পিসি নিয়ে আমি তাহলে এই পিসি 1 থেকে আমি পিসি 5 এ ডাটা পাঠাবো সিকিউরলি। সিকিউরলি মানে হচ্ছে হাইড করে, যারা কেউ না বুঝতে পারে। এই শব্দ সিকিউরলি ইউজ করছে এই কারণেই, কারণ এখানে ডিটেলের কনসেপ্টটা যদি আমার পয়েন্ট যদি ডিটেল ছাড়া সিকিউরিটি ছাড়া আমি যদি করতাম, তাহলে ওপেন ডাটা পাঠা যাও, যে কেউ যদি মাঝখানে পড়ে থাকে যদি এটাকে ভিউ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সে বিভিন্ন ভাবে আমার ডাটাটাকে রিড করতে পারবে, উপায় আছে। ওটাকে বন্ধ করার জন্য আমরা ডিটেল ইউজ করবো, যার কারণে দেখাবে যে এই পিসি 1 আর পিসি 5 এর মধ্যে শুধু এই সুইচ রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক আছে, এখানে আর কোনো পিসি নেই, আর কোনো নোড নাই। এটাই হচ্ছে ভিলেনের মেইন কথা। শো করবে যে এই নেটওয়ার্কের মধ্যে শুধু দুইটা আছে, একটা সোর্স একটা ডেস্টিনেশন, এছাড়া আর কোনো কিছু নাই। এই হচ্ছে ভিলেনের কাজ। তো এইখান থেকে কাটানোর জন্য এই যে সুইচের মধ্যে এই যে এই পিসি থেকে এই পিসিতে ডাটা পাঠানোর জন্য যে ডাটা পাঠাবো, সেটার মধ্যে একটা ভিলেন ট্যাগ করতে হবে। যে এখানে এই পিসি থেকে যে ডাটা বের হবে সেটা হবে ভিলেন 1, ভিলেন 2, ভিলেন 2 নাম্বার ভিলেন ট্যাগ করবো। তাহলে এইখানে যে ডাটা পাঠাচ্ছে, ডাটার মধ্যে আমি 2 নাম্বার ভিলেন দিব, সুইচের মধ্যে ভিলেন 2 ডিক্লেয়ার করে রাখবো যে এই সুইচ দিয়ে ভিলেন 2 পাস, এই সুইচের এই পোর্ট দিয়ে ভিলেন 2 পাস হবে, এই সুইচের এই রাউটারের এই পোর্ট দিয়ে ভিলেন 2 পাস হবে, তারপর এই পিসিতে এসে ভিলেন 2 টা পাস হয়ে পিসিতে ঢুকবে। এই যে সব জায়গায় ভিলেন ট্যাগ করে দিলাম আমি, কারণ হচ্ছে এটাকে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ট্যাগ করার জন্য, যে এই নেটওয়ার্কের মধ্যে পিসি 1 আর পিসি 5 ছাড়া আর কোনো নোড নাই। ঠিক একইভাবে পিসি 2 এর জন্য যদি আমি পিসি 2 থেকে পিসি 5 এ কনভার্সন করি, তাহলে ওর জন্য একটা ভিলেন দিতে হবে, তাহলে সি। তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য ডিফারেন্ট ভিলেন দিলে সবাই সবার সঙ্গে প্রাইভেটলি কমিউনিকেট করতে পারবে। এই যে আমরা একে অপরের সঙ্গে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন, এটা দেখবেন যে এন্ড টু এন্ড এনক্রিপশন কথা লেখা থাকে, দেখছো তো? তারপরে দেখছো হোয়াটসঅ্যাপের মধ্যে লেখা থাকে এন্ড টু এন্ড কমিউনিকেশন, কারণটা কি? কারণটা হচ্ছে নেটওয়ার্কের কাছে তোমার ইনফরমেশন বা তোমার অপারেটর যে আছে ইউজার, তার ইনফরমেশন ভিজিবল থাকবে না, এটাকে হাইড করে ফেলা হবে। ওটার মধ্যে একটা এক ধরনের ফিচার জেনারেল, এর চেয়ে আরো হাই লেভেলের এনক্রিপশন সিস্টেম ব্যবহার করা হয়। এই হিসেবে বিলিং ছিল। তো এইটা আমার টপোলজি। এরপরে ভিলেন ডিজাইন স্পেসিফিকেশন, আমি ভিলেন ডিজাইন করতে কি সেলস ডিপার্টমেন্টের জন্য আমি ভিলেন রিসার্চ, এটা পিসি 0 আর পিসি 1 এর মধ্যে কম্বিনেশন হবে। এটা হচ্ছে ভিলেন 10, ভিলেন নাম্বার হচ্ছে 10 সেলস ডিপার্টমেন্টের জন্য। আইটি ডিপার্টমেন্টের জন্য ভিলেন 20, ব্যালেন্স ডিপার্টমেন্টের জন্য ভিলেন 99। আমরা আলাদা করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো আইপি অ্যাড্রেস স্কিম পিসির জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে কোনটা? এইটা 10, যেহেতু ভিলেন 10 দিছি আইপি অ্যাড্রেস দিছি 10 মনে রাখার জন্য। তারপর ক্লাস এটা যেটা ক্লাস সি আইপি, আর ডিফল্ট গেটওয়ে মানে যেটা দিয়ে বের হবে ওই সুইচের যে পোর্টটা তার আইপি হচ্ছে 1, ঠিক আছে? এরপরে হচ্ছে পিসি 1 এর জন্য একটা ভিলেন দিচ্ছি, সেটা হচ্ছে 10। পিসি 1 এর মধ্যে দেখো, পিসি 1 এর মধ্যে 10, এটার আইপি হচ্ছে 11 1। পিসি 2 এর জন্য সেম দিয়ে দিলেন, এটার এটা 10 আইপি দেওয়া হয়েছে, এটা গেটওয়ে 1 1 দিয়ে একটা পোর্টে সব বের হবে। চারটা পিসির জন্য চারটা আলাদা আলাদা আইপি দেওয়া হয়েছে এবং ভিলেন দেওয়া হয়েছে। এটার মধ্যে কমন আছে, কারণ হচ্ছে যে দুটো পিসির মধ্যে কমিউনিকেশন হবে, কোন দুটো পিসির মধ্যে কমিউনিকেশন হবে, এখানে বলা হয়েছে পিসি 0 আর পিসি 1। তো পিসি 0 আর পিসি 1 এর জন্য ভিলেনটা সেম 10 ভিলেন, আর পিসি 2 আর পিসি 3 এর মধ্যে কমিউনিকেশন হবে, তাহলে পিসি 2 আর পিসি 3 এর মধ্যে 20 ভিলেন, মানে ভিলেনটা কমন। যে দুটো কমিউনিকেশন হবে তার মধ্যে ভিলেনটা অবশ্যই কমন হয়ে যাবে। তার আইপি অ্যাড্রেস যেটা
এটাও আগে ডিফাইন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে নেটওয়ার্ক সেটআপ, create the network topology as shown above, use appropriate cable to connect all devices, configure IP addresses on all PCs per the assignment আমাদের configuration, দিলে configuration of switch, যে সুইচটা আছে সেই সুইচে এটা কনফিগারেশন কি হোস্ট নেম দিতে হবে সুইচ 0, আচ্ছা যেটা এই সুইচের মধ্যে কনফিগার করতেছি, ভিলেন দিব 10, আচ্ছা ভিলেনের নাম দিব একটা, সেটা হচ্ছে সেলস ডিভিশনের জন্য ভিলেন অ্যাসাইন করছেন, ভিলেন ডিক্লেয়ার করা হয়েছে 20, এটা দেওয়া হয়েছে আইটি ভিলেন নাম দেওয়া হয়েছে আইটি আর এক্সিট, আচ্ছা এরপরে ভিলেন 99 দিছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নাম দিলাম এক্সিট, তাহলে সুইচের মধ্যে আমি ভিলেনগুলো অ্যাড করে দিলাম। এরপরে আসলো সুইচ 1, আরেকটা সুইচ রাউটারের সঙ্গে একটা সুইচ আছে, ওই সুইচ থেকে আবার আরেকটা সুইচ কানেক্টেড আছে, এই জন্য এই দুটো সুইচ। ওই সুইচের মধ্যে কনফিগারেশন দেওয়া আছে, সুইচের পোর্ট যেটা 0 ফার্স্ট ইথারনেট পোর্ট 0 এর মধ্যে যেটা যেটা 10, ইথারনেট পোর্ট 2 এর জন্য যেটা 20, যেটা যে বিশেষ সময় কানেক্টেড, যে সুইচ পোর্ট থেকে সুইচের যে পোর্টটা যে বিশেষ সময় কানেক্টেড সেখানে আমি ডিরেক্ট সেই পোর্টের ডিরেক্ট মার্ক করে দিচ্ছি। এরপরে হচ্ছে স্যাম্পল কনফিগারেশন ফর ওয়ান পোর্ট, সুইচের মধ্যে ইথারনেট ফাস্ট ইথারনেট, যে পোর্টটা আমি ইথারনেটের পোর্টটা যেটার মধ্যে কেবল লাগাচ্ছি সেটার নাম হচ্ছে ফাস্ট ইথারনেট পোর্ট, প্রথম পোর্টটা হচ্ছে 0, দ্বিতীয় পোর্টটা হচ্ছে 1। সো সুইচের প্রথম পোর্টটার মধ্যে আমি দিচ্ছি 1 পোর্টের পোর্টটা, সেটার মধ্যে আমি এক্সিসি দিলাম 10 কে, ঠিক আছে, এটাই হলো হচ্ছে তোমার সুইচ 1 আছে। তারপরে হচ্ছে ট্রাঙ্ক কনফিগারেশন, ট্রাঙ্ক কনফিগারেশন মানে হচ্ছে কানেক্টিভিটি এস্টাবলিশ করে দেওয়া, দুইটা সুইচের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করে দেওয়া, যে এইখান থেকে এই সুইচ থেকে এই সুইচের এই পোর্ট থেকে এই পোর্টে এই ভিলেন যাবে। সো এইটা দেখো ইন্টারফেস পাস হতে 24 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিলাম, মানে কি দুইটার মধ্যে পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করে দিলাম ওর সাথে, তাহলে দুইটা সুইচের মধ্যে আমি এই সেম কনফিগারেশন দিয়ে দুইটা সুইচের মধ্যে সুইচ আমার হয় এটা সুইচ নাম্বার 1, কনফিগারেশন কাজ মানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করে দেওয়া, যে এখানে কোনো নেটওয়ার্ক আর ঢুকবে না, ঠিক আছে। তো এখানে একটা সুইচ আছে আর একটা পোর্ট আছে, যে পোর্টটা যে কোনো পোর্ট হতে পারে, সেটা ফাস্ট ইথারনেট পোর্ট হতে পারে, আর এখানে সুইচ আছে হতে পারে। তো এই দুইটা পোর্টের মধ্যে কানেক্টিভিটি করে দিচ্ছি আমি, এইখানে যে কনফিগারেশন আছে এই কনফিগারেশনটা এই কনফিগারেশন দিয়ে আমরা করে দিচ্ছি, ঠিক আছে। সুইচ 0 সুইচ 1 দুটো সুইচের মধ্যে আমরা করে দিচ্ছি কনফিগারেশন। তারপরে রাউটিং এ যায় আমরা কনফিগার করব, কনফিগার রাউটার অনেস্টি আমরা রাউটার ব্যাশ ইন্টারফেস গিগাবিট আর রাউটারের পোর্ট হচ্ছে গিগাবিট ডাটা কানেকশন হয়, যার কারণে এটা পোর্ট নাম গিগাবিট না, এর মধ্যে পোর্ট নাম হচ্ছে অন করে রাখা হয়েছে, এটার মধ্যে পুল অফ করে দিলাম। তারপরে তোমার কনফিগারেশন করে দিচ্ছি এনক্যাপসুলেশন ডট আইপি, এনক্যাপসুলেশন মানে ডাটাকে হাইড করার একটা প্রসেস, সেটা 10 নাম্বার ভেরিয়েন্টের জন্য হবে, এটা 20 নাম্বার ভেরিয়েন্টের জন্য হবে, এটা আমরা মেনশন করে দিলাম, ঠিক আছে। সাবনেট মাস্ক দিয়ে দিয়েছে 250 মানে সবার জন্য ওপেন, যে কোনো আইপি থেকে আসুক না কেন এই ওই পোর্ট দিয়ে তোমার হচ্ছে এই ভিলেনটা এবং ওই ভিলেনটা যাবে। এরপরে হচ্ছে ভ্যালিডিটি টেস্টিং, এরপরে আমরা পিসি 0 থেকে পিসি 1 পিং করে দেখবো যে আগে পিং করা পাই কিনা। এখন কোশ্চেন হতে পারে স্যার আমরা আগেও তো এই কাজটা করছি, তখন তো আগে বাড়াইছে আর তো করে নাই, এত ঝামেলা কেন? এত ঝামেলা হচ্ছে যা জিনিসটাকে হাইড করে একটা ভার্চুয়াল তৈরি করা, মানে ওই দুইটা ছাড়া আর কোনো নেটওয়ার্ক এখানে কাজ হবে না, এটাই হচ্ছে ভিলেন ট্যাগিং এর কাজ, ঠিক আছে। ভেরিফিকেশন কমান্ড চেকলিস্ট, এটা তোমার হচ্ছে তোমার টার্মিনালে যে দেখা যে কনফিগার যে করছি কনফিগার করে ঠিকমতো কাজ করতেছে কিনা, আপ আছে কিনা, ডাউন কোড গুলো এগুলো দেখা হচ্ছে এই কমান্ড গুলো দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কনফিগারেশন ভিলেনের, এটাই তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। যদি বুঝতে পারো ভালো কথা, না বুঝতে পারলে কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে এখন এত ডিটেইলস না পড়লেও চলবে, বাট মূল কনসেপ্টটা বুঝতে হবে। এক্সামিনার জিজ্ঞেস করে তুমি কি করছো যেন বলতে পারো যে আমি একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ডিজাইন করার জন্য আমি ভিলেন কনফিগারেশনটা করছি, ঠিক আছে।
বলতে পারি ডিজাইন কেমন বললাম, যেমন হচ্ছে যদি আমি পাবলিক নেটওয়ার্কে যদি আমার প্রাইভেট আমার নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করতে চাই, যেমন ওপেনিং মাই মানে মাই অবজেক্টস, আমরা যে ডেটাগুলো পাঠাতে চাই ডাটাগুলো ওপেন না করে যদি আমরা পাবলিক নেটওয়ার্কের মধ্যে আমি আমার নিজস্ব নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভিলেন কনফিগার করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, এই মোটামুটি ভিলেনের কনসেপ্ট বোঝা গেছে। ইয়েস স্যার। স্প্যাম মানে হচ্ছে হালকা পাতলা বোঝা গেছে, ক্লিয়ারলি বোঝা যায় না। এটা একবারে বোঝা যাওয়ার কথা না, এটা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার। এটা একবার বোঝা যায়। মূল কনসেপ্টটা বুঝো যে আমি আগে দুইটা পয়েন্টের মধ্যে আইপি দিয়ে ডাটা সেট করলে ওই পাশে ঠিক আছে, এটা ইজিলি করা যায়। সেক্ষেত্রে সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি হচ্ছে ফার্স্টটা। একটা বড় নেটওয়ার্কের মধ্য দিয়ে আমি পাঠানো যেতে পারে, আমার আইপি অ্যাড্রেসটা অবশ্যই সেম নেটওয়ার্কের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ আমার আইপিটা সেম নেটওয়ার্ক ছাড়া অন্য নেটওয়ার্কে আর কিনবে না। এই জন্য দরকার আমার রাউটিং। রাউটিং করলাম লাস্ট ক্লাসে যেটা আমরা করছি। রাউটারের কাজ হচ্ছে কি, ম্যাপ করা। কি করা মানে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে, দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করে দেয় রাউটার, এবং আমাকে সঠিক পথটা বলে দেয় ডেস্টিনেশন আইপিতে পৌঁছাবো। ঠিক আছে, আচ্ছা রাউটিং হয়ে গেল, ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে কমিউনিকেশন যদি সিকিউর করতে হয় এবং হাইড করতে হয়, অন্য কেউ যেন এই কমিউনিকেশনের মাঝখানে নেটওয়ার্কিং এর মাঝখানে যদি ইনফরমেশন রিট্রিভ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এবং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক গেলে সেটাকে কনফিগার করতে হবে, এবং সেটার দরকার হচ্ছে ভিলেন আইডি। ভিলেন আইডিটা এই জন্যই যে রাস্তা দিয়ে পাঠাবো, যেহেতু আমার ইনফরমেশনটা হাইড করা, সেটা সোর্স আর ডেস্টিনেশনের ইনফরমেশন দিতে পারছে না, সেটা দিচ্ছে কি ভিলেন ট্যাগ। সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেসকে আমি কি করে দিচ্ছি, হাইড করতেছি কার কাছে, পাবলিক নেটওয়ার্কের কাছে। আমি শুধু দিচ্ছি ভিলেন ট্যাগ 10 নাম্বার, ভাই আপনার নাম্বার হলো 10 নাম্বার, ও আপনি দিতে যাবেন, আপনি কে কোথায় যাচ্ছেন আমি জানি না। ঠিক আছে, এটাই ভিলেন ট্যাগিংটা করা এই কারণে। যেমন সিনেমা হলে টিকিটে যখন আমি সিনেমা দেখতে চাই, যখন হলের ভিতরে ঢুকি, তখন আমাকে কি বলতে হয়, নাম বলতে হয় যে আমি অমুক এই সিনেমা দেখতে আসি, আমাকে সিটে পাঠাতে, সে পাঠাইতে পারবে, পারবে না, সে পারবে কি আপনার সিট নাম্বার কত, সিট নাম্বার ইজ দ্য ভিলেন আইডি। কত নম্বর সিট, A3, ও আপনি 3 নম্বর এ রোয়ে 3 নম্বর সিটে যায় বসেন। ঠিক আছে, তো আপনাকে শুধু চিনবে, তোমাকে শুধু চিনবে ওই তোমার ভিলেন আইডি দিয়ে। তুমি কে, কোথা থেকে আসো, কি দেখবা, দাদা ম্যাডাম, এটা হচ্ছে নেই, এর নাম্বারটা হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে এই ধরনের ভিলেন কনফিগারেশন বা ভিলেন রিলেটেড কি ধরনের কোশ্চেন হতে পারে। আমরা ভিলেন কি এবং কেমন ব্যবহার করি, অ্যান্সার দিয়ে দিছি, বলে বুঝতে পারবা আমি আর এক্সপ্লেন করছি না। ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল ল্যান্ড এন্ড ভার্চুয়াল ল্যান্ড। ফিজিক্যাল ল্যান্ড মানে ফিজিক্যাল কানেক্টেড থাকবে, ফিজিক্যাল এক্সিস্ট থাকবে, জিওগ্রাফিক্যাল লোকেশনে এটা ফিজিক্যালি কানেক্টেড থাকে, ফিজিক্যালি একটা ভিডিও থাকে। আর ভার্চুয়াল ল্যান্ড হচ্ছে কনসেপচুয়ালি ইটস আ প্রাইভেট নেটওয়ার্ক, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ফিজিক্যালি একটা পাবলিক নেটওয়ার্কের মধ্যে ডিজাইন করা আছে। ঠিক আছে, what are the main benefits of implementing DNA network জিজ্ঞেস করতে পারে, এই পয়েন্টগুলো বলছি তোমার ক্লাস বা সেটা হচ্ছে মেইন প্রজেক্ট। তারপর হচ্ছে ভার্চুয়াল ল্যান টাইপস অফ কনফিগারেশন কি কি আছে, ভিডিও ওয়ান এগুলো আমরা ডিটেইলস অফ টপিকে বলে আসি। আচ্ছা এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, what is the difference between an access port and a trunk port। আচ্ছা এই জিনিসটা কি, access port carries traffic or one VLAN, আর trunk port হচ্ছে মাল্টিপল VLAN পর করে। কোন জিনিসটা, জাস্ট এই জিনিসটা। আমার একটা তোমাকে একটা নোট, এই যে সুইচের সঙ্গে কানেক্টেড, এই যে সুইচের সঙ্গে কানেক্টেড প্রথমে এখান থেকে এই পর্যন্ত একটা ভিলেন যাবে, কারণ আমি এখান থেকে আমার পিসি থেকে যে ডাটাই পাঠাবো, ডাটার ভিলেনটা হচ্ছে মনে করো 10। ঠিক আছে, তো এই পোর্টে শুধু একটাই ভিলেন আসবে, সেটা হচ্ছে কি 10। এই পোর্টে শুধু একটা ভিলেন আসবে, সেটা হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা কিন্তু এইখানে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ভিলেন থাকতে পারে, যার আইডি হতে পারে 20, রাইট, 30, সাম সো অন। আচ্ছা তাহলে সেক্ষেত্রে এই যে কোডটা এখানে শুধু একটা ভিলেন আসবে, এই ভিলেনটাকে অ্যাক্সেস করতে গেলে এই কোডটাকে অবশ্যই কোডে আসতে হবে।
যার কারণে দিস ইজ কল অ্যাক্সেস কোড। কি কোড বললাম? অ্যাক্সেস কোড মানে এই ভিলেনটাকে রিচ করতে গেলে, এই ডাটাটাকে রিচ করতে গেলে অবশ্যই এই কোডে তুমি দুনিয়া ঘুরে আসে হলো এই কোডে আসা করতে হবে। দ্যাট ইজ কল দ্য অ্যাক্সেস কোড। আর ট্রাঙ্কেট কোড কি জিনিস? এই যে ইন বিটুইন যে মাঝখানে যে পয়েন্ট গুলো আছে, এখানে একটা সুইচ আছে, এখানে সুইচ আছে, এখানে সুইচ আছে, এখানে রাউটার আছে, এখানে রাউটার আছে, তুমি তো থাকতে পারে প্রত্যেকটা জায়গায় এই ভিলেনটাকে তুমি যদি ট্যাগ করে দাও, তাহলে এইখানে মাল্টিপল ভিলেন আসতে পারে না। কেন এই কোড দিয়ে কোন নেটওয়ার্কে কানেক্ট হতে পারে, সেখানে একটা ভিলেন থাকবে। কি এই কোডে অন্য জায়গা থেকে ডাটা আসতে পারে, যা বিভিন্ন আইডি হতে পারে 30, ঠিক আছে? তো এইখানে মাল্টিপল ভিলেন থাকতে পারে, কিন্তু সে বলে দিচ্ছে এই কোডের এই ট্যাগ আলা মানে এই 20, 30, 40, 10 সবই এই কোড দিয়ে পাস করবে। যদি অ্যালাউ করে দাও, তাহলে সেক্ষেত্রে এই কোডটাকে বলা হবে ট্রাঙ্কেট কোড। বুঝা গেছে? ট্রাঙ্কেট কোড বলা হবে। মানে যেই কোডে শুধু ভেরিয়েন্ট গুলো পাস হবে, যে তুমি এখান থেকে বাড়াতে পারবা বা বাড়াতে পারবা, কিন্তু এই ভেরিয়েন্টটা এই কোডেই শেষ হচ্ছে না, এরপর অন্য কোডেও এখানে পাওয়া যেতে পারে। দ্যাট ইজ কল তোমার ট্রাঙ্কিং কোড বা ট্রাঙ্কেট কোড। আর এটা হচ্ছে তোমার এক্সেস কোড। ফাইনালি যেই কোড পর্যন্ত গেলে ওই ভেরিয়েন্টটা ডেস্টিনেশনে পৌঁছে যাবে, এটাকে বলা হবে এক্সেস কোড। বুঝা গেছে? এখন কনফিগারেশনের মধ্যে আসি। why do we use the command switch code mode access? কেন ইউজ করি লেখা আছে, কিন্তু আমি আর পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে? তারপরে what is the significance of the switch code access within main command? তুমি এখানে কম ইউজ করছো, তো এটা কেন ইউজ করছো এটা বলা আছে। এগুলো আমি আর বুঝাবো না, এগুলো তোমার অ্যানসার দেওয়া আছে, সিরিয়ালি করে তুমি অ্যানসার করতে পারবা, ঠিক আছে? মোটামুটি অনেকগুলো কোশ্চেন কভার করার চেষ্টা করা হয়েছে, এখন আসি কুইক কোশ্চেন আছে। যেমন আমরা ভিলেন ট্যাগিং এর জন্য কোন প্রোটোকল ইউজ করি? আমরা জানি যে কোনো কাজ করার জন্য নেটওয়ার্কিং এ আমরা প্রোটোকল ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো এই প্রোটোকল ডিফাইন করে দেব। এটা জেনারেল কোশ্চেন, ভিলেন ট্যাগিং এর জেনারেল কোশ্চেন, কোন প্রোটোকল ইউজ করি ভিলেন ট্যাগিং এর জন্য, এটা দেখবা যে জিজ্ঞেস করছে মাস্ট। আচ্ছা, কোন লেয়ারের তোমার হচ্ছে সুইচ দরকার হয়, কোন লেয়ারে রাউটার দরকার হয়, সেটা হচ্ছে লেয়ার 3। লেয়ার 3 সুইচ করা হবে। সময় অন থাকে, ওপেন থাকে, লাগালেই কাজ করে, কিন্তু সুইচে কিন্তু কিছু আছে যেগুলোকে সুইচ অ্যাক্টিভ করা যায়, ডিসেবল করা যায়, ঠিক আছে? ডিঅ্যাক্টিভেট করা যায়। তো সেই ধরনের কোডগুলোকে, সেই সুইচগুলোকে বলা হয় লেয়ার 3 সলিউশন আছে, ঠিক আছে? এটা আমাদের করা যায়। যার কারণে এই ধরনের ডিভাইস লাগে হচ্ছে তোমার ভিলেন ট্যাগিং এর জন্য। যদি লেয়ার 2 হয়, তাহলে কোনো ভিলেন দেওয়া যাবে না। আচ্ছা, হোয়াট ইজ দ্য কমান্ড অফ ক্রিয়েট এ ভিলেন? দেওয়া আছে। which command assign an IP address to a villain? এই কমান্ড দিলে তোমার IP address দিতে হবে, IP address, তারপরে দিতে হবে সাবমিট মাস্টার দিতে হবে, তাহলে তোমার ভিলেন ইন্টারফেসের মধ্যে এটা দিতে হবে, ওর ভিলেন ট্যাগিং হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ভিলেনের উপরে এক্সপেরিমেন্ট উইথ তোমার রিকোয়ার্ড ডকুমেন্টস। কিভাবে লিখলেই পরীক্ষা হলে হবে। কোশ্চেনগুলো আবার পরীক্ষার হলে লিখে দিয়ে আসো না, স্যার তো অ্যাসেস স্ক্রিপ্টে দিছে, এটা কোশ্চেনগুলো লিখে দিয়ে আসি। ভুল করে আবার এইটার নিচে ভাইবা কোশ্চেন থেকে শুরু করে নিচের দিকে তোমার এস্টিমেটে লেখা কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? নিচের গুলো লিখে দিয়ে আসি না পরীক্ষার হলে আবার। That's all from my end. Any questions, guys? No, sir. একটু বুঝা গেছে না কিছু? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা
আমরা নেক্সট ক্লাস করবো হচ্ছে সানডে নাইটে, ঠিক আছে, রাত 10:30টায়। সেদিন আমরা আরো কভার করার, আর আজকের এক্সপেরিমেন্টটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে, উইথ দ্য থিওরি পার্ট। ওকে, কোনো কোশ্চেন নাই? না স্যার। Come on guys, মানে আমার কথা কি তোমরা কিছুই বুঝো না নাকি? না স্যার, সব বুঝছি আমরা। বুঝতে ভালো, ভালো কথা। যদি বুঝে থাকো একটা কোশ্চেন আনসার দাও তো, ফাইন। এটা হচ্ছে যে আমি প্রথম দিকে একটা মানে তোমার এক্সাম্পল দিতে যা দিই নাই, মোবাইল নেটওয়ার্কের যে তোমার নেটওয়ার্ক কথা বলছি, ঢাকা থেকে শুরু করে চিটাগাং পর্যন্ত যে তারা নেটওয়ার্ক করে, সেটা তারা নিজস্ব নেটওয়ার্ক সব জায়গায় ব্যবহার করে না, পাবলিক নেটওয়ার্ক ইউজ করে, সেটা অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। এখন কিভাবে করে? বলতে পারবো না স্যার। তাহলে তুমি বললে যে স্যার আপনার কথা সব বুঝছি, দিলেন ইউজ করে করে, এটাই তো আনসার। পুরো লেকচারে আজকে সামারি দিলেন, পুরো দিলেন ইউজ করে। এই কোশ্চেনটা প্রথমে করছিলাম আমি, যখন তোমাকে জানতাম না, ক্লাস শেষে করতেছে, কেন তোমার জানার কথা। আলটিমেটলি আমরা যেখানে ছিলাম সেখানে তো আছে। ভিলেন দিয়ে চলে, ভার্চুয়াল প্রাইভেট লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে চলে। সিদ্দিক বুঝছো? জি স্যার, এটা একটা মানে বুঝতে পারছি, এটা একটা কানেকশন মানে করে স্যার। কানেকশন ফিজিক্যালি আছে, এটা দুটা ওয়াই স্যার, তাই না স্যার? এটা ওয়াইড, একটা ওয়্যারলেস। আপাতত স্যার আমরা হ্যাঁ নেটওয়ার্কের না, তুমি ওয়ার্ড বলাতে যেটা কথা বলছো এটা তোমার হচ্ছে ট্রান্সমিশন মোড, সেটা না, সেটা বলতেছি না। আমি বলতেছি যখন তোমার একদম মানে অনেকটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি, ডিরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড না, সে অনেকগুলো পয়েন্ট ঘুরে কানেক্টেড, সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টকে সে কি করবে, এই যে এ থেকে বি যে কমিউনিকেশন বা যে কানেক্টিভিটি, এ থেকে বি কানেক্টিভিটিটাকে একটা সিঙ্গেল কানেক্টিভিটি হিসেবে শো করবে, দ্যাট ইজ কল হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি। সেটা যদি ভার্চুয়ালি চিন্তা করা হয়, সেটাই হচ্ছে ভিল্যান। ফিজিক্যালি কিন্তু তোমার এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, বি, বিভিন্ন রুট ঘুরে যায়, ফাইনালি যায় তোমার ডেস্টিনেশনে পৌঁছে, ঠিক আছে। কিন্তু ভার্চুয়ালি কি মনে হবে যে এ এবং লাস্ট পয়েন্ট যেটা, ঠিক আছে, একটা 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 কানেকশন, এটাই হচ্ছে ভিলেনের। এতক্ষণ ধরে আমি যে বঙ্গ করতেছি এটাই হচ্ছে মূল কথা, যে ফিজিক্যালি অনেকগুলো কানেকশন, লজিক্যালি একটা কানেকশন, দ্যাট ইজ ভিলেন, ঠিক আছে। এবং এই কানেকশনটা এস্টাবলিশ করার জন্য যেই পয়েন্ট দিয়ে এই ট্রান্সমিশনটা হবে, প্রত্যেকটা পয়েন্টে এই ভিলেন আইডিটা মেনশন করে দিতে হবে, যে তোমার এই রাস্তা দিয়ে ভিলেন আইডি যাবে, এটাকে অ্যালাউ করবে। যদি অ্যালাউ না করে, একটা জিনিস আছে কি, তোমার যখন নেটওয়ার্কে কোনো ডিভাইস কনফিগার করা হয় তখন বলা হয় ট্যাগ না আনট্যাগ। মানে তুমি একটা ভিলেনকে যদি আনট্যাগ করে দাও, তাহলে ওই নেটওয়ার্ক দিয়ে এই ভিলেনটা যাবে না। তুমি এ থেকে ডি তে যদি কোনোভাবে কানেক্টেড থাকো, এ আর বি এর মধ্যে যে ভিলেন ডিক্লেয়ার করা হয়েছে, সেই ভিলেনটা যদি তুমি একটা মাঝখানে কোনো পয়েন্টে আনট্যাগ করে দাও, আনট্যাগ মানে হচ্ছে এটাকে তোমার পাস করবে না, তাহলে কিন্তু আর ওইটা ট্রান্সমিশন হবে না, যদি তোমার ফিজিক্যাল রাইট থাকে অ্যালাউ করবে না। আর যদি ট্যাগ করে দাও যে হ্যাঁ এইটা যাবে, তখনই একমাত্র কম্পিউটার, যদি সেখানে ভার্চুয়াল নেটওয়ার্ক স্টাবলিশ করা হয়, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এই জন্যই আমার ফোনটা আমার কাছে আসে, অন্য কারো কাছে যায় না, ঠিক আছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। আমি ডকুমেন্টটা শেয়ার করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা আরো একটা বা দুটা এক্সপ্লেন শেষ করবো। চেষ্টা করবো মানডে বা টুইজডে এর মধ্যে পুরো কোর্সটা শেষ করতে, ঠিক আছে। আচ্ছা, সেকশন বি এর যে তিনটা কনফিগারেশন দিচ্ছি, ওইটা কিন্তু করা সম্ভব না, এক্সপ্লেন করা সম্ভব না তোমাদের পক্ষে, তোমরা ওইটা টপিকটা বুঝিও। আমি যদি ক্লাস নিয়ে শেষ করবো, ওটা একদিন কভার করে দেবো, ঠিক আছে। আমার হচ্ছে সেকশন এ নিয়ে কাজ করতেছে, এই সেকশন এ এর দুটো এক্সপ্লেন অনলি করা হলো, আরেকটা এক্সপ্লেন করাবো, ঠিক আছে। ওকে, ভালো থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসি ডিসকাশন নিয়ে নাও, ইয়েস স্যার। স্ক্রিনশট নিয়ে নাও, শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম স্যার। ভালো স্যার।